তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ টোটাল 25টি প্রশ্ন উত্তর, যেই প্রশ্নগুলি সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। অর্থাৎ বন্ধুরা, জিকে এমসিকিউ সেট 11 আলোচনা করব, এর আগে কিন্তু সেট 10 পর্যন্ত আলোচনা করা কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, আজকের প্রত্যেকটি প্রশ্ন দেখুন, অর্থাৎ 25টি প্রশ্ন এবং উত্তর আপনারা দেখুন। আশা করি প্রত্যেকটি চাকরির পরীক্ষায় আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন দেখুন, চিপকো আন্দোলন কোথায় প্রথম শুরু হয়? তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন বি সঠিক উত্তর, উত্তরপ্রদেশে প্রথম চিপকো আন্দোলন শুরু হয়। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, ডান্ডিয়া নাচ কোন রাজ্যের লোকনৃত্য? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, গুজরাট রাজ্যের লোকনৃত্য হলো ডান্ডিয়া নাচ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময়সীমা কত? অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত কত সময় নিয়ে গাওয়া হয়? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, 52 সেকেন্ড, অর্থাৎ 52 সেকেন্ড নিয়ে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, ইউরোপীয় কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, অর্থাৎ ব্যাডমিন্টন খেলার সঙ্গে ইউরোপীয় কাপটি যুক্ত। এর পরবর্তী প্রশ্ন দেখুন, প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, রঞ্জিত সিং ছিলেন একজন ভারতীয় ক্রিকেটার যিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 1955 খ্রিস্টাব্দে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়। ওকে, এর পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকর্তা কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন। আপনারা এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করুন। ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? ওকে, পরবর্তী প্রশ্ন দেখুন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? সো বন্ধুরা, অপশন ডি সঠিক উত্তর, সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? সো বন্ধুরা, অপশন এ হলো সঠিক উত্তর, 1965 সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া স্থাপিত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখুন, কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সো বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা প্রতিদিন নিয়মিত মক টেস্ট দিতে চান তারা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন এক্সাম গ্রু জিকে। সার্চ করলেই পরীক্ষার সাথে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, সেখানে জয়েন হলেই প্রতিদিন নিয়মিত মক টেস্ট দিতে পারবেন। সো বন্ধুরা, এর পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় তরায়নের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 1992 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভূপেন হাজারিকা সেতু কোন রাজ্যে অবস্থিত? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, আসামে ভূপেন হাজারিকা সেতুটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন দেখুন, মানবদেহের বৃহত্তম অন্ত্রকরা গ্রন্থির নাম কি? সো বন্ধুরা, মনে রাখতে হবে, বলা হয়েছে অন্ত্রকরা গ্রন্থি। সো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ থাইরয়েড গ্রন্থি হলো মানবদেহের বৃহত্তম একটি অন্ত্রকরা গ্রন্থির নাম। ওকে, পরবর্তী প্রশ্ন দেখুন, নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? সো বন্ধুরা, অপশন ডি সঠিক উত্তর, গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের কোন রাজ্যে নৈনিতাল হ্রদটি অবস্থিত? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্যে নৈনিতাল হ্রদটি অবস্থিত। এর পরের প্রশ্ন দেখুন, বিশ্ব তথ্য সুরক্ষা দিবস কবে পালন করা হয়? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 28শে জানুয়ারি বিশ্ব তথ্য সুরক্ষা দিবস পালন করা হয়। সো বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু প্রশ্নগুলো খাতায় নোট করে রাখতে পারেন অথবা মনে রাখতে পারেন। এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে পাহাড়ের রানী বলা হয়? তো বন্ধুরা, আমরা প্রায় অনেকেই জানি যে দার্জিলিং জেলায় প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে, তাই সেটাই হচ্ছে সঠিক উত্তর,
দার্জিলিং জেলাকে পাহাড়ের রানী বলা হয়। ওকে, তো বন্ধুরা এর পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র কবে তৈরি হয়েছিল? সো বন্ধুরা অপশন সি সঠিক উত্তর, 1953 সালে ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলার নাম কি? সো বন্ধুরা অপশন বি সঠিক উত্তর, পুরুলিয়া হলো পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলার নাম। এর পরবর্তী প্রশ্ন, ডোভার প্রণালী কোন দুটি দেশের মধ্যে রয়েছে? সো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ড ও ফ্রান্সদের মধ্যে ডোভার প্রণালীটি রয়েছে। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয়? সো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক রাজ্যে। এর পরবর্তী প্রশ্ন, দূষণ পরিমাপের এককের নাম কি? সো বন্ধুরা অপশন সি সঠিক উত্তর, ডেসিবেল হলো দূষণ পরিমাপের এককের নাম। এর পরের প্রশ্ন দেখুন, মেঘনা কোন দুটি নদীর মিলিত প্রবাহ? সো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহের নাম হলো মেঘনা। পরবর্তী প্রশ্ন দেখুন, কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি? সো বন্ধুরা অপশন এ সঠিক উত্তর, পাঞ্জাব রাজ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়। সো বন্ধুরা আজকের ভিডিওর শেষ প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? এখানে পাদদেশ হবে, অঞ্চল কি নামে পরিচিত? সো বন্ধুরা অপশন বি সঠিক উত্তর, তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। সো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আগামীতে বিভিন্ন চাকরির আপডেট এবং চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য।